নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একটু বাজারে চলে আসলাম বন্ধুরা, একটু মাছ কিনতে হবে। তো দেখি কি মাছ নেওয়া যায়। বাড়িতে একজন গেস্ট আসবে আজকে। কই কত করে? হ্যাঁ, 600 করে। ভাঙর কত? 400 টাকা ভাঙর মাছ। হ্যাঁ মাছ। এটা হ্যাঁ 350। জানি তো, আমাদের সুন্দরবনের মাছ। কম হবে না? এমনি কানটা দেখি কেমন হবে। তাই ওই 3টে আছে, কত নেবে তাই বলো। কত করে নেবে তাই বলো। এ মাছ অত দাম হয় না দাদা, আমি জানি। যাই হোক, তুমি কত নেবে, কত করে নেবে তাই বলো। এই মাছের অত দাম হয় না। মাছের নাম কি? মাছের নাম কি তোমার? এই কত করে ধরলে? কত করে ধরেছো তুমি? 300 করে হবে না? 300 করে হলেই তাহলে নেবো, নাহলে নেবো না। দেখো না, 300 করেই দেবো। 300 করে, 300 করে কত হচ্ছে দেখুন না দাদা, বুঝতে পারিনি। ওই 450 টাকা, ব্যাস ওই 450 কেটে দিতে হবে। 450 করেই হচ্ছে, 300 করেই দেবো। ওই তো বললাম 450 টাকা হলে দিন, কাটুন তাহলে। ওই 450। ওই না না, ওই 450 হলে নেবো কিন্তু। তো এই যে এই মাছটা নিয়ে নিলাম 1 কিলো, ওই 1.5 কিলোর মতো হয়েছে। মাছ ভালো হবে তো? আর ভাঙরটা কত নেবে? হ্যাঁ, তোমার কাছে সবকিছুই দাম বেশি। 400 টাকা ভাঙর হয়। হ্যাঁ, সুন্দরবনের মাছ এটা, জানি। কত? 1200 আছে, 1000 আছে। এটা 1000, এটা 1200। পুরো বাজারে পাবেন, পুরো বাজারে এই কোয়ালিটি মাছ। মানাকে দেখাও না, মানাকে দেখো। তুমি ডালা ভর্তি ছিল। এটা 1000 হবে? হবে না। 700-800 ওজন। দেখেছি 1000 হলে তাহলে নেবো একটা। আমি কিন্তু আপনার কাছ থেকে আগেও নিয়েছি। সে ঠিক আছে, আপনি কেটে কেটে বিক্রি করুন, অসুবিধা নেই। তা ওই কতটা হবে দেখুন। একটাই একটাই। তা দেবো কত এবার বলুন। এই তো, এই তো দাদা। তুমি হ্যাঁ ঠিক আছে, তুমি কেন? ভেটকিটার সাইজ আছে ভালো। ভেটকি কত করে? আমি তো আপনার কাছ থেকে আরো আগেও নিয়ে গেছি। এগুলো কত করে? তো ইলিশ নিয়ে নিলাম একটা। একটু বাজারে চলে আসলাম, আজকে বাড়িতে একজন গেস্ট আসবেন, তো তাই জন্য একটু বাজারে চলে আসলাম। তো একটু ইলিশ মাছও নিয়ে নিলাম, আর ওই যে ওই মাছটা নিলাম, ওর নামটা বেশ কি মনে নেই। আর এই যে এনার কাছে চলে এসেছি। ভাঙর কত? ভাঙর ভাঙর কত? ভাঙর মাছ হ্যাঁ 4.5। এই তো সেটাই, তুমি ভুলভাল দাম বলবে তাহলে কি হবে। আর লোটে 250 টাকা? মাই গড, লোটে নাকি 250 টাকা? আর চিংড়ি 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 500 টাকা? আমি গড়ে নেব।
সত্যি বাবা, তুমি যা দাম বলছো। না 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 বাবা, মাথা খারাপ। আচ্ছা, আপনি একটা নড়া দেখাবেন আমাকে, তাহলে আমি জ্যান্ত বলে। মরে গেলে সেটাকে জ্যান্ত বলে, টাটকা বলে? তাহলে তাহলে আপনি বলুন টাটকা, জ্যান্ত নয়। আচ্ছা, আমি সেটা বলবো না, তুমি জ্যান্ত দেখাও একটা। তা সেটা টাটকা হয়, জ্যান্ত হয় না। হ্যাঁ, টাটকা হয়, জ্যান্ত না। মাছ তো টাটকা নয়, যাই হোক, হবে হবে কি হবে না। 300 নয়, ওই 280 হলে 1 কিলো আমাকে মেপে দিন। 1 কিলো চিংড়ি মাছ নিয়ে নিই। ওপর থেকে দেবেন, তলায় জল, তলায় কিন্তু জল আছে অনেক। চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই মাছের দাদা, মাছের ডিম কত? 1 কিলো কত? একটু মাছের ডিমও নিয়ে নিলাম 1 কিলো। এই মাছটা এবার ডিশ করবে। অনেক রকম মাছ নিয়ে নিলাম, একটু ছোট করে করো, হ্যাঁ, বেশি বড় করো না। আর একটু মাছের ডিমও নিয়ে নিলাম। থাকবে না ফেলবো? থাক থাক থাক, দিয়ে দাও দিয়ে দাও, ফেলবো দিয়ে দাও, আর না। বন্ধুরা, এই বাজার থেকে চলে এসেছি, আর এখন হবে রান্না বান্না। তো কাটাকুটি গোছানো চলছে, ধোয়া টোয়া চলছে, আর এদিকে আমি টুকটাক বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে মাছ ভাজবো। তো কাকিমা আর মা দুজনে মিলে কাটাকুটি ধোয়া চলছে, আর রেডি হয়ে গেলে আমি একটু আছি, 3 জনে মিলেই করছি। তো যাই হোক, দেখি আজকে কি রান্না বান্না হয়। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে আজকে একজন গেস্ট আসবেন, তাই জন্য একটু বাজারে গিয়েছিলাম। কিছু মাছ, উনি আবার মাংস খাবেন না, মাছ খাবেন, তো তাই জন্য মাছ নিয়ে আসলাম, নিয়ে এসেছি। আপনাদেরকে দেখায়, এখনো অনেক মাছ এখনো ধোয়া বাকি আছে। ওইদিকে এই যে কাকিমা কাটছে এখনো, এই যে ইলিশ মাছ, দেখো মুখ ঘুরিয়ে বসে আছে, দেখো একটু অবস্থা, তোমাকে দেখাচ্ছি না। এখানে ইলিশ মাছ, এখানে 3 পিস আছে, আর এটা নিয়েছে আমি বাড়ি থেকে, এক্ষুনি বাজার থেকে নিয়ে এসেছি, তারপরেও আমি বাড়ি থেকে 3 পিস মাছ নিয়ে নিলাম, ইলিশ মাছ। আর এইদিকে আমি বাজার থেকে, হ্যাঁ, এই যে এই ইলিশটা, এটা 1000 টাকা করে নিয়েছে। এই যে এই ইলিশটা 1000 টাকা করে নিয়েছে। আর এই মাছ নিয়ে এসেছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আছে চিংড়ি মাছ 1 কিলো, আর এখানে বেগুন ভাজা হচ্ছে। আমাদের রান্না এখনো চলছে, এখনো কিছু বাকি আছে। আর এদিকে হয়ে গেছে, দেখুন এই যে বেগুন ভাজা, আর এখানে, হ্যাঁ আচ্ছা, এই যে, আর এখানে আছে 2 রকম মাছ ভাজা, একটা আছে ইলিশ মাছ ভাজা এগুলো, আর এইদিকে আছে ওই যে মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, নাম জানি না আমি অতটা, তো ওই মাছটা ভাজা, ইলিশ নয়।
আর ওই মাছটা এখানে হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে এখানে হয়েছে ওই মাছটা। আর এখানে হয়েছে এই যে ইলিশ মাছের ভাপা, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে আছে ডাল, এই যে মশারির ডাল, সাথে তো বেগুন ভাজা আছে আর মাছ ভাজা। আর এখনো কচু বাটা হচ্ছে, আর এখনো দু ভাগের বাকি আছে। আর এখানে সায়নবাবু খেতে বসে গেছে, সায়নবাবুর খিদে পেয়ে গেছে, তাই তো মাম্মাম? তো চলুন আবার। তো এই যে আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে কচু বাটা, এটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু মান কচু যেটাকে বলে, যে বড় বড় কচু হয়, ওই মান কচুটা চিংড়ি মাছ দিয়ে বাটা। আর বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর টেস্ট খেতে। আমার পুরানো বন্ধু যারা আছেন তারা অবশ্যই জানে আমি এটা বাটা করে আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই কচু বাটাটা কিভাবে করে। তো সত্যিই বলছি, যারা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করে খাননি তারা অবশ্যই এই কচু বাটাটা করে খাবেন, দেখবেন কত সুন্দর, মানে খুব সুন্দর টেস্টি হয়। তো যাই হোক, এই কচু বাটাও হয়েছে আর এদিকে হয়েছে আমের চাটনি। তো পুরো মোট রান্নাটাই আমাদের হয়ে গেছে। এখানে তো মাছ ভাজা আগে দেখিয়ে দিয়েছি, এখানে ডাল, এই যে এগুলো আগে দেখিয়ে দিয়েছি। তো পুরো মোট পুরো রান্নাটাই দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে এই যে বেগুন ভাজা, আর এই যে ইলিশ মাছ ভাপা। আর এই যে এই মাছটার নাম আমার মনে পড়ছিল না, তা আমার একটা বন্ধু, সেও আমাদের গ্রামের মেয়ে, ওই আমাকে মেসেজ করে বলে দিল যে ওই মাছটার নাম হচ্ছে দেন্নে মাছ, দান্নে মাছ। তো এটা হচ্ছে আমাদের সুন্দরবন থেকে ধরতে জালে জেলেদের আমি দেখেছি, বাট আমার নামটা মনে ছিল না, তো আমার মনে করিয়ে দিল আমার ওই বন্ধুটা। তো যাই হোক, এই মাছটার নাম হচ্ছে দান্নে মাছ, এটা নদীর মাছ। আর এখানে দুধ জাল দিয়ে রেখেছে। তো এই আমাদের মোট রান্না আজকে হয়ে গেছে। এদিকে খাওয়া চলছে, এই যে আমার মা জননী খাচ্ছে। না, মাসিমা এখন খাচ্ছে না। বন্ধুরা, এই এতক্ষণ সবাই ছিল, স্যারটার এখন বেরিয়ে গেলেন। চা করে দিলাম, চাটা খেলো, খেয়ে কিছুক্ষণ থাকলো, তারপরে অনেকক্ষণই ছিল। এখন কটা বাজে? এখন বাজে 8:30। দুবার চা খেয়েছে, সন্ধ্যাবেলা একবার খেয়েছে, আবার যাওয়ার আগে একবার খেলো, খেয়ে চলে গেল স্যারেরা। আর ছোটবাবু আবার আজকে যেহেতু কি খাবি মাম্মা, ওর পাপাকে ফোন করেছে, এখন বাবাকে বললো বিরিয়ানি পাঠিয়ে দিতে। এমনি আজকে মানে বিরিয়ানি পাঠিয়ে দেবে বললো ওর বাবা দুটো, কারণ আজকে এমনি আমাদের রাত্রিবেলা মানে তরকারিগুলো একটু কম আছে। তো দুই ছেলে তো বায়না করবেই, খেতে চাইবে না। মাম্মা ওর গায়ে হাত দিও না, খেতে চাইবে না, আর ওরম করে না জানি। তো যাই হোক, আমাদের তরকারি আছে, আর ডিম ভাজা করে নেবো রাত্রিবেলা, আর ডাল আছে, একটু মাছের তরকারিও আছে, 2 রকমের, একটু ইলিশ মাছের তরকারিও আছে, একটা মাছ আছে ওর মধ্যে, আর ওটা একজন খেয়ে নেবে। আর ওই যে ওই মাছটা আছে, ওই মাছের তরকারিও আছে, ও বাবার হয়ে যাবে, অর্পণের হয়ে যাবে, আর ডিম ভেজে দেবো, আর ডাল আছে, আর আমরা ওই খেয়ে নেবো রাতের বেলা, এই হয়ে যাবে। আর 2 ছেলের জন্য একটু বিরিয়ানি পাঠাচ্ছে। তো যেহেতু আজকে যা অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে হঠাৎ করে বেশি, মানে এটা অ্যারেঞ্জমেন্টের বাইরেই বেশি গেস্ট চলে এসেছিলো আমাদের, তো তাই জন্য আজকে একটু শর্ট পড়ে গেছে। তো সেরকম কিছুই নয়, আছে সব কিছুই আছে, কিন্তু বাট পরিমাণে একটু কম। তো যাই হোক, একটু ডিম ভেজে নেবো, আর এভাবে হয়ে যাবে। আর এখন আবার সায়নবাবুর জন্য, ওই যে সায়নবাবু ওয়েট করে বলে, দেখুন কিরে মাম্মা, আগে ওর কিছু খেতে দিতে হবে, তারপরে কথা বলবে, ওর খুব জোরে খিদে পেয়ে গেছে। তোর বাবা বললো আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তা আসুক, তারপরে বন্ধুদেরকে দেখাই, দেখে তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো বন্ধুরা, এই যে বিরিয়ানি চলে এসেছে, এই যে এখানে বিরিয়ানি নিয়ে এসেছে।
তো সায়নবাবুকে খাইয়ে দিই। ওর কালকে আবার ওর স্কুল খুলে যাচ্ছে, দেখতে দেখতে গরমের ছুটি কেটে গেল, কাল থেকে আবার স্কুল শুরু। তো যাই হোক, সকাল সকাল একটু শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে আর ওকে স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বলো কি বলছো? আমি একা একা গাড়ি করে আসবো। আচ্ছা, ও একা একা স্কুল গাড়ি করেই যায় এখন। আর একা একা গাড়ি করে আসবো। ও, আর একা একা গাড়ি করে আসবে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে, দাঁড়াও কথা বলে নি, তো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাই টাটা অ্যান্ড গুড নাইট। মামাম গুড নাইট বলে দাও। বাই বাই। গুড নাইট, বাই বাই। আর এই আরেকটা জিনিস বলে দিই, তো এই যে এক্ষুনি আমার বড় ছেলে খেলতে গিয়েছিল, একটা ওর ম্যাচ ছিল। তো আজকে তো ফাদার্স ডে। তো যাই হোক, বড় ছেলে খেলতে গিয়েছিল, এক্ষুনি জাস্ট এই আধা ঘন্টা আগে আসলো বাড়িতে। এই ট্রফিটাও বেস্ট প্লেয়ার হিসাবে ওকে এই ট্রফিটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ট্রফিটাও পেয়েছে। তো আপনাদেরকে বলবো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন। আর যাই হোক, তো আমি বললাম আজকে ফাদার্স ডেতে তোর বাবাকে দিকে, তো ও তো দেবে না, ও তো ভিডিও করতে দেবে না, আমাকে ছবিও তুলতে দেবে না, ও এগুলো অতটা পছন্দ করে না, বলে না। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, আমার ভীষণ খুশি হয়, আমার খুব ভালো লাগে। আর আমার যেগুলো খুশি হয়, আমার যেগুলো ভালো লাগে, সেগুলো একটু আমার বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করি, ভালো মুহূর্তগুলো। তো এটা এক্ষুনি জাস্ট নিয়ে আসলো, আর আজকে ফাদার্স ডেতে নিয়ে আসলো বলে আমি আরও বেশি খুশি হয়েছি। তো যাই হোক, তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।